যেই যুবক তার আব্বা আম্মার সাথে বেয়াদবি করে, মা বাবাকে কষ্ট দেয়, মা বাবাকে গালি দেয়, মা বাবার ভাতের খবর নাই, কাপড়ের খবর নাই, বছরকে বছর চলে যায়, মা বাবার কোনো খোঁজ খবর নেয় না, এমন সন্তান আমাদের সমাজের মধ্যে আছে কিনা ধরে বলে? এই সন্তানটা হবে মা বাবার অবাধ্য সন্তান। এ যুবক ভাই, তুমি যদি মা বাবার বাধ্যগত সন্তান হও তাহলে তোমার দুনিয়াতে হবে সুখ শান্তি, পরকালে তুমি হয়ে যাবে জান্নাতি। আর যদি তুমি আব্বা আম্মার অবাধ্য সন্তান হও, দুনিয়াতেও অশান্তি, পরকালে হয়ে যাবে তোমার জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমনও তো সন্তানের অভাব নাই। দেখা যায় তার আদরের বউয়ের মন খুশি করার জন্য, আদরের বউয়ের মন জয় করার জন্য আব্বা আম্মার সাথে বেয়াদবি করে। আছে কিনা এটা বলতে পারে? এমন সন্তানের কিন্তু অভাব নেই। যুবক ভাই, কান পেতে শুনে যাও, আল্লাহর নবীর হাদিস, এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ যে সন্তান তার আব্বা আম্মার সাথে বেয়াদবি করা, সন্তান মা বাবাকে কষ্ট দেওয়া। যদি কোনো সন্তান এই দুনিয়াতে তার মা বাবাকে কষ্ট দেয়, আল্লাহর নবীর হাদিস, এই সন্তানটা মারা যাওয়ার আগে আগে তার শাস্তি দুনিয়াতে আল্লাহ নগদ দিবে। নগদ, বাকি না নগদ, ঠিক করে পাওয়া দেবে। যেই সন্তান, ভালো করে বুঝেন, যেই সন্তান মা বাবার মনে কষ্ট দিবে, আঘাত দিবে, এই অপরাধের শাস্তি আল্লাহ পরকালে তো দিবেই, দুনিয়াতে এই সন্তানটা মারা যাওয়ার আগে আগে আল্লাহ নগদ দিলাইব। জোরে কই নাউজুবিল্লাহ। যদি কোনো ব্যক্তি চুরি করে, চুরির অপরাধের শাস্তি যে নগদ দুনিয়াতে হবে কোথাও উল্লেখ নাই। যদি কেউ জিনা করে, নগদ শাস্তি দুনিয়াতে দিলাইব, এইটা কোথাও উল্লেখ নেই, পরকালে তো শাস্তি হবে। কিন্তু সন্তান যদি মা বাবার সাথে বেয়াদবি করে, এটার অপরাধের শাস্তি আমার আল্লাহ দুনিয়াতে নগদ দেলা। নগদ যে দেয়া দেয়, এটা একটা ঘটনা শুনাইতাম, কি শোনামো? খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? আওয়াজ দিয়ে বলেন, তাহলে আওয়াজ দিন। সন্তান যদি মা বাবার সাথে বেয়াদবি করে, নগদ যে শাস্তি আল্লাহ দুনিয়াতে দেয়, এই ব্যাপারে শুনেন। করাচির হজরত হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহ, তিনি করাচির মসজিদে তিনি নামাজ পড়তেন। একদিন এক যুবক ওনার পার্শ্বেই দাঁড়ায় নামাজ আদায় করছে, তার ডান হাতটা ছিল কাপড় দিয়ে ফেসানো, নামাজ পড়ছে খুব সুন্দর করিয়া। নামাজ শেষ করার পর আল্লাহর ওলি হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহ কয়, যুবক রে, তোমার নামাজটা তো খুব সুন্দর হয়েছে, নামাজ তুমি খুবই সুন্দর করে পড়ছ, তবে তোমার ডান হাতটা এইভাবে কাপড় দিয়ে পেছানো কেন? ও মুসলমান ইমানদার বন্ধুরা আমার, আল্লাহর ওলি যখন এই যুবককে জিজ্ঞাসা করে, যুবক, তুমি নামাজ খুব সুন্দর করে আদায় করেছ, কিন্তু তোমার ডান হাতটা এইভাবে কাপড় দিয়ে পেছানো কেন? এই কথা যখন জিজ্ঞাসা করলো, এমনি যুবক কান্না শুরু করে দিয়েছে। যুবকের চোখ দিয়া টপ টপ করে পানি ভরা শুরু হয়ে গেছে। যুবক ডাকিয়া কয়, গো আল্লাহর ওলি, আমার মনে হয় এই দুনিয়াতে আমার মতন বড় অপরাধী এই দুনিয়াতে আর কেউ নাই। গো আল্লাহর ওলি, মনে হয় আমি হইলাম এই দুনিয়াতে সবচেয়ে বড় অপরাধী। আল্লাহর ওলি ডাকিয়া কয়, রে যুবক, এমন কি অপরাধ তুমি করেছ? তুমি কি অপরাধ করেছ? যুবকটা কেঁদে কেঁদে কয়, গো আল্লাহর ওলি, আমার আব্বা দুনিয়াতে নাই, আমি ছোটবেলা আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি হইলাম আমার মার একমাত্র সন্তান, আমার মার একমাত্র সন্তান, আমার বোনও নাই, আমার কোনো ভাইও নাই। আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার ছোটবেলা, আমার মা একমাত্র আমার চেহারার দিকে তাকাইয়া তার জীবন যৌবন শেষ করেছে, কিন্তু তিনি কোথাও বিবাহ বসে নাই। ওগো আল্লাহর ওলি, আমার আম্মা আমাকে বিবাহ করাইছে, আমি অফিসে চাকরি করি, সরকারি অফিসে চাকরি করি। আমি যখন অফিস থেকে চাকরি করে বাড়িতে আসি, আসার পরে দেখি প্রায় সময় আমার বউয়ের সাথে আমার আম্মার ঝগড়া হয়। আমি একদিন বাড়িতে আসলাম, আসার পরে দেখি মার সাথে ঝগড়া হয়।
কয়, আমার বউয়ে কয়, আজকে যদি তোমার মার বিচার যদি না করতে পারো তাইলে যে গাঠটি গোল করে ফেললাম, আমার বাবার বাড়িতে চলিয়া যাইব, আর তোমার বাড়িতে আসবো না। ওগো আল্লাহর ওলি, যখন আমি এই কথা শুনলাম তখন আমি চিন্তা করলাম মাকে ফালাইয়া দেওয়া যায়, কিন্তু আদরের বউয়ের তো ফালানো যাবে না। আদরের বউ যদি চলিয়া যায় আমি বউ তো আর পাবো না। এই চিন্তা করলাম মাকে ফালাইয়া দেওয়া যায়, এই চিন্তা করলাম, এবং আমার মধ্যে রাগ এসে গেল। আমি রাগ বশত সঙ্গে সঙ্গে আমার মার শরীরের মধ্যে আমার এই ডান হাত দ্বারা আঘাত করলাম, আমার মার গালের মধ্যে তাপ্পর বসাইয়া দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। যুবকটাকে দেখে দেখো, আগো আল্লাহর ওলি, যে হাতের মধ্যে মা চুম্মায়া চুম্মায়া আমাকে বড় করেছে, সেই হাত দ্বারা আমি মার উপর আঘাত করেছি। যেই মাত্র মার উপর আঘাত করলাম আমার মার মনে ভীষণ কষ্ট হয়, আমার মার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে যায়। আমার মা ডেকে কয়, রে আমার সন্তান, তোর বাবা তুই ছোটবেলা থাকতে তোর বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি তোমার চেহারার দিকে তাকাইয়া আমার জীবন যৌবন শেষ করলাম, আমি কোথাও বিবাহ বসলাম না। যেই হাতের মধ্যে সুম্মায়া তোরে বড় করেছি, আজকে সেই হাত দিয়ে তুই আমার উপর আঘাত করে চল। রে আমার সন্তান, যা যা, আমি তোকে দুইটা বদদুয়া দেয়া দিলাম। একটা বদদুয়া হলো তুই যেন আমি মারা যাওয়ার পরে তুই যেন আমার লাশের জানাজা যেন তুই না পড়াইতে পারস। আরেকটা বদদুয়া হইল, তুই যেই ডান হাত দ্বারা, যে হাত দ্বারা তুই আমার উপর আঘাত করেছ, তোর হাতটা যেন পছন্দরে যা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এমনি যুবক ডাক, আমার মা যেই মাত্র বদদুয়া করলো, বদদুয়াটা সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে। বদদুয়া করার সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে। আমি টের পেয়েছি আমার পায়ের নিচের মাটি কম্পন সৃষ্টি হয়ে গেছে, আমার পায়ের নিচের মাটি কেঁপে উঠেছে। আমি টের পেয়ে গেছি আমার মার বদদুয়া কবুল হয়ে গেছে। ওগো আল্লাহর ওলি, পরের দিন আমি অফিসে চলে গেলাম, আমার চাকরির জায়গায় আমি চলে গেলাম। সেইখানে যাওয়ার পরে আমি খবর পাই আমার মা দুনিয়াতে আর নয়, আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার মার জীবদ্দশায় মার কাছ থেকে আমি ক্ষমা নিতে পারলাম না, মাপ নিতে পারলাম না। মার মৃত্যুর খবর শুনিয়া আমি অফিস থেকে ছুটি নিয়ে বাড়ির দিকে রওনা করলাম। রাস্তার মধ্যে এমন জেমে পড়ে গেছি, এমন সমস্যায় পড়ে গেছি, এই দিক দিয়ে জানাজার নামাজের সময় হয়ে গেছে। মানুষ অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত আমাকে রাখিয়া মুরব্বীরা আমার আম্মার জানাজার নামাজ পড়ায়া ফেলেছে। এবার যখন আমি বাড়িতে আসলাম, মুরব্বীরা কয়, বাবা রে, সময় অনেক হয়ে গেছে, তোমার জন্য অপেক্ষা করতে পারলাম না, তোমার আম্মার জানাজার নামাজ আমরা পড়ায় লাইছি। তখন আমি বললাম, আপনাদের কোনো দোষ নাই, আপনাদের কোনো দোষ নাই, দোষ হইল আমার মার সাথে আমি বেয়াদবি করেছি। আমার আম্মা বদদুয়া দিয়েছিল আমি যেন মার জানাজার নামাজ না পড়াইতে পারি, আজকে সেই বদদুয়া কবুল হয়ে গেছে, আমি মার জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারি না। বুঝে থাকলে বলেন মার বদদুয়া কবুল হয়েছে কিনা, একটা আওয়াজ দিয়ে বলেন। এই যুবক ভাই আরো জোরে বলেন, কবুল হয়েছে কিনা। ও মুসলমানে বান্দার বন্ধুরা আমার, এবার যুবক ডাকিয়া যখন ওগো আল্লাহর ওলি, মার বদদুয়া কবুল হয়ে গেছে। মা বলেছিল হাত যেন পছন্দরে যায়। ওগো আল্লাহর ওলি, আমার এই ডান হাতটা তো পছন্দরে গেছে, আমার এই হাত এমন দুর্গন্ধ হয়ে গেছে, আমার বিবি আমাকে রাখিয়া আমাকে সারিয়া তার বাবার বাড়িতে চলিয়া গেছে। ওগো আল্লাহর ওলি, এলাকার মানুষ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে।
এমনি আল্লাহর ওলি ডাকে কয়, রে যুবক, তোমার এই হাতের কি কোনো চিকিৎসা করাও নাই? এমনি যুবক ডাকে কয়, গো আল্লাহর ওলি, আমার হাতের চিকিৎসা করাইছি, কোনো ডাক্তার রোগ ধরতে পারে না। তখন আমি ডাক্তারদেরকে বললাম, আগুন লাগবে আসমানে, পানি ডালবেন জমিনে, এই আগুন কোনোদিন নেবে না, ঠিক কিনা? এবার আওয়াজ দিয়ে বলেন, মার বদদোয়া কবুল হয়েছে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। মা দুইটা বদদোয়া করেছে। একটা বদদোয়া করছে, তুমি যেন আমার জানাজা নামাজে অংশগ্রহণ করতে না পারো। এই শেষ পর্যন্ত এই ছেলে মার জানাজার নামাজ পড়তে পারে নাই। 2 নাম্বার বদদোয়া করেছিল যে তোমার হাত যেন পছন্দ ধরে যায়, মার সাথে বেয়াদবি করেছিল, মার বদদোয়া কবুল হয়ে গেছে। ও যুবক ভাই, তুমিও যদি আজকে আমরাও যদি আব্বা আম্মার সাথে বেয়াদবি করি, আর মা যদি চোখের পানি ছাড়িয়া কাপড়ের আসলে ধরিয়া যদি গেলি, আল্লাহর কাছে বদদোয়া করে সঙ্গে সঙ্গে বদদোয়া কবুল হয়ে যাবে, ঠিক কিনা পাওয়া যাবে? সঙ্গে সঙ্গে বদদোয়া কবুল হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা প্রতিজ্ঞা করে দেব, জীবনেও কোনোদিন আব্বা আম্মার সাথে বেয়াদবি করবো না, ঠিক কিনা পাওয়াতে বলেন। কে কে বেয়াদবি করবেন একটু হাত তুলে আল্লাহ খেয়ে দেখাই দেন যে আমরা এখানে প্রাণ প্রতিজ্ঞা করে গেলাম, জীবনেও কোনোদিন আব্বা আম্মার সাথে বেয়াদবি করবো না, ঠিক কিনা পাওয়াতে বলেন। হাত নামান। মা বাবার সাথে বেয়াদবি করবে না। তাহলে আমি কথা বলতেছিলাম যে 3টে আমল এরকম আছে, ধরতেও হয় না, সইতেও হয় না, চোখ দিয়া ছায়া থাকলে আমল নামায় নেকি লেখা হয়। 1 নাম্বার হলো আব্বা এবং আম্মা, যদি কোনো সন্তান মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায়, আমল নামায় কবুল হতে সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার আমলটা হলো খানে কাবা, আল্লাহর ঘর বাইতুল্লাহ। যারা হজ করতে যান, আল্লাহর ঘর যখন দেখবেন, আল্লাহর ঘর সইতেও হবে না, ধরতেও হবে না, আল্লাহর ঘরের দিকে আপনি আমি যখন ছায়া থাকবো, তখন আপনি আমার আমল নামায় সওয়াব উঠতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার আরেকটা আমল হলো আল্লাহর কোরআন, যেটা আমার বলা উদ্দেশ্য ছিল। আল্লাহর কোরআন, যদি কোনো ব্যক্তি কোরআন পড়তে পারে না, মূর্খ মানুষ, বেড়া আর কোরআন পড়ার মেয়াদও নাই, সময় শেষ আছে কিনা, আর কোরআন তেলাওয়াত শিখবো এই সময়ও তার নাই। এখন এই যে ব্যক্তি মূর্খ মানুষ, সেই ব্যক্তি আল্লাহর কোরআনের সওয়াব, কোরআন তেলাওয়াতের সওয়াব কেমনে পাইবে? এরকম কিতাবের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি আল্লাহর কোরআন তেলাওয়াত না করতে পারে, তার মনের মধ্যে এরকম ব্যথা নিয়া, নিজেকে নিজে অপরাধী ভাবিয়া আল্লাহর কোরআন যদি তেলাওয়াত করতে পারে না, কোরআনকে হাতে নিয়ে নড়াচড়া করে, কোরআনের অক্ষরগুলির উপর দিয়ে ভেবে হাত ঘোরায়, ডান দিক থেকে ঘুরাইতে ঘুরাইতে বাম দিকে নিয়ে শেষ করে দেয়, এই ব্যক্তির আমল নামার মধ্যে কোরআন তেলাওয়াতের সওয়াব লেখা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এরকম মূর্খ মানুষ আছি না যে কোরআন তেলাওয়াত পারি না? আপনারা এই আমলটা করবেন। আল্লাহর কোরআন শরীফ প্রতিদিন সকাল সন্ধ্যা আপনি হাতে নেবেন, মহব্বতের সাথে, নিজেকে নিজে অপরাধী ভাবিয়া যে আল্লাহ, আমি তো কোরআন পড়তে পারি না, তুমি জানো আমি মূর্খ মানুষ, তবে আমি বিশ্বাস করি কোরআন তোমার কালাম, আমি হইলাম তোমার গোলাম। এরকম ভাবে যদি আপনি কোরআনে অক্ষর দিকে ছায়া দেখেন, আপনি আমার চোখের গুনাহ মাফ হয়ে যাবে, আমল নামায় কোরআন তেলাওয়াতের সওয়াব উঠে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাও কিন্তু আমি মন গড়া বলি নাই, এটাও আমি আপনাদেরকে একটা ঘটনার মাধ্যমে বোঝাইবার চেষ্টা করি যে কোরআন তেলাওয়াত না করতে পারলে আল্লাহর কোরআন হাতে নিয়া অক্ষরগুলি ছায়া দেখলে কোরআন তেলাওয়াতের সওয়াব লেখা হয়। এই ব্যাপারে আমি আপনাদেরকে একটা ওয়াকিয়া শোনাই। ইমাম গাজালি রহমাতুল্লাহ নাম শুনছেন কিনা একটু আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন। ইমাম গাজালি রহমাতুল্লাহ নাম শুনছেন? আল্লাহর ওলি ইমাম গাজালি রহমাতুল্লাহ উনার কিতাবের মধ্যে একটা ঘটনা লিখেছেন। আল্লাহর এক গোলাম কাটুরিয়া, নাম ছিল তার আব্দুর রহমান। লোকটা ছিল একদম গরিব মানুষ, কিন্তু লোকটা ছিল মূর্খ মানুষ। সেই লোকটা আলেমদেরকে মহাব্বত করত, আলেমদের কথা শুনতো, আলেমদের কথা তিনি মানত। এই যে আপনারা যেভাবে মাহফিলে আসছেন, এই আল্লাহর গোলাম কাটুরিয়া আব্দুর রহমান যেখানেই ওয়াজ মাহফিল হইতো সেইখানেই যাইতো, আল্লাহর কোরআনের আলোচনা শুনতো, উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শুনতো। তো এই আল্লাহর গোলাম কাটুরিয়া আব্দুর রহমান তিনি শুনেছে আপনাদের মতন যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত না করতে পারে, কোরআন তেলাওয়াত পারে না, সেই ব্যক্তি যদি কোরআনকে মহাব্বত করিয়া কোরআন হাতে নিয়ে যদি অক্ষরগুলি ছায়া দেখে,
অক্ষরগুলির উপর যা হাত ঘুরায় আমলনামায় কোরআনের তেলাওয়াতের সওয়াব লেখা হয়। এই কথা শোনার পর থেকেই আল্লাহর গোলাম কাটুরিয়া আব্দুর রহমান সেই আমলটা সে প্রতিদিন করা শুরু করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার বান্দারা আমার, আল্লাহর গোলাম কাটুরিয়া আব্দুর রহমান আলেমের কথাকে প্রাধান্য দিয়ে, আলেমের কথা শুনিয়া, আলেমের কথা মানিয়া সে আব্দুর রহমান প্রতিদিন সকাল সন্ধ্যা কোরআন শরীফ হাতে নেন। কোরআন শরীফ হাতে নিয়ে কোরআন শরীফ নড়াচড়া করেন এবং অক্ষরগুলির উপর দিয়ে হাত ঘুরান। ডান দিক থেকে হাত ঘুরাইতে ঘুরাইতে বাম দিকে নিয়ে শেষ করিয়া দেয়। আর আল্লাহকে ডাকিয়া কয়, গো মাবুদ, আমিও জানি তুমিও জানো আমি হইলাম মূর্খ, আমি কোরআন পড়তে পারি না, আমি লেখাপড়া জানি না। ওগো মাবুদ, তবে আমি বিশ্বাস করি কোরআন হইল তোমার কালাম, আমি হইলাম তোমার গোলাম। আব্দুর রহমান প্রতিদিনই আমল করে। আব্দুর রহমান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আব্দুর রহমান হঠাৎ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আব্দুর রহমান গোলাম কাটুরিয়া ছিল গরিব মানুষ, তার ফ্যামিলির মানুষ তার লাশটাকে দাফন করার মতন ক্ষমতা ছিল না। তখনকার সময় লাশ দাফন করতে হইতো, মাটি কিনতে হইতো, মাটি কিনিয়া কবর দিতে হইতো। এবার আব্দুর রহমান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তার সন্তানেরা যাতে তার লাশটা দাফন করবে এই সমর্থন তার সন্তানদের ছিল না। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি কয়, তিনি ফজরের আগে ঘুমাইতেছিলেন, তিনি স্বপ্নে দেখতেছেন আল্লাহ ডাকিয়া কইতাছে, ও গাজালি, আমার বান্দা আব্দুর রহমানের লাশ দাফন করার জিম্মাদারি তোমার হাতে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার বন্ধুরা আমার, ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি যখন এই স্বপ্ন দেখলো, ওনার ঘুম ভেঙে গেল, তিনি অবাক হয়ে গেলেন, তিনি আশ্চর্য হয়ে গেলেন, তিনি কি স্বপ্ন দেখলেন। তিনি ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করিয়া আব্দুর রহমানের লাশ কোথায় খুঁজে বের হয়ে গেলেন। মানুষকে জিজ্ঞাসা করে আব্দুর রহমানের লাশটা কোথায়, মানুষ কয় ওই এলাকায়, ওই এলাকায়। আব্দুর রহমানের বাড়িতে ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি চলে গেল। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি আব্দুর রহমান গোলাম কাটুরিয়া আব্দুর রহমানের বাড়িতে যখন ঢুকলো, বাড়িতে ঢুকিয়া দেখে তার বাড়িটা খেজুর পাতার ছাউনি দিয়ে ঢাকা, আর তার লাশটা মাটিতে পড়িয়া রয়েছে। সন্তানেরা তার মাথার পাশে বসিয়া বসিয়া কান্না করিতেছে। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার। তিনি কোনো অঙ্কে মিলাইতে পারতেছিলেন না। আল্লাহকে ডাকিয়া কয়, গো মাবুদ, আমি কোনো অঙ্কে মিলাইতে পারতেছি না, তোমার এই বান্দা এমন কি আমল করছে যে আমলের কারণে তুমি খুশি হয়ে গেছো এবং তার লাশ দাফন করার জিম্মাদারি আমি গাজালির হাতে দিয়েছ। শেষ পর্যন্ত ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি তার লাশ দৌত করিল, কাফনের কাপড় ভরাইল, কবর খনন করিয়া কবরের মধ্যে যখন আল্লাহর গোলাম কাটুরিয়া আব্দুর রহমানের লাশটা যখন তিনি নিজ হাতে রাখতেছিলেন, কবরের মধ্যে যখন লাশটা রাখেন, এবারে তিনি তাকায়া দেখতেছে আল্লাহর গোলাম কাটুরিয়া আব্দুর রহমানের কবরটা জান্নাতের বাগিচায় ফুলে ভরপুর হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার বন্ধুরা আমার, ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি যখন আব্দুর রহমানের লাশ কবরের মধ্যে রাখে, তিনি তাকায় তাকায় দেখতেছে আব্দুর রহমানের কবরটা জান্নাতের ফুল বাগিচায় ভরপুর হয়ে গেছে। এবার ইমাম গাজালি রাহমাতুল্লাহ আশ্চর্য হয়ে কয়, মাবুদ গো, এই জন্য তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন,
যেই কবর এমন একটা কঠিন ঘাটি, যেই ব্যক্তি কবরের আযাব থেকে রেহাই পাইয়া যাইবে সেই ব্যক্তি সব জায়গায় রেহাই পাইয়া যাইবে। আর যে ব্যক্তি কবরের আযাবের মধ্যে ধরা খাইয়া যাইবে সেই ব্যক্তিরা সব জায়গায় ধরা খাইয়া যাইবে। ইমাম গাজেলে ডাকে এখন মাবুদ গো, তোমার এই বান্দা এমন কি নেক আমল করছে যেই কারণে তার কবরের আযাব বন্ধ করে দিয়েছো, তার কবরের আযাব মাফ করছো, তার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দিয়েছো। ইমাম গাজেলে ডাক দিয়া কয় মাবুদ গো, আমার তো সন্দেহ হয় আমার কবরটা কি তুমি জান্নাতের বাগান এরকম বানাইবা কিনা। ও মুসলমান ইমানদার বন্ধুরা আমার, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর গোলাম কাটুরি আব্দুর রহমানের লাশটা দাফন কাজ শেষ করার পর সরাসরি তার বাড়িতে চলে গেল। বাড়িতে যাইয়া কয়, হে আব্দুর রহমানের সন্তানেরা কোথায়, আমার কাছে আসো। আব্দুর রহমানের সন্তানের যখন ইমাম গাজালি রহমাতুল্লাহ নিকটে আসলো, আসার পরে জিজ্ঞাসা করতেছে, তোমার আব্বা দুনিয়াতে এমন কি আমল করতো যেই আমলের কারণে আল্লাহ তার কবরটাকে জান্নাতের ফুল বাগিচায় ভরপুর করে দিয়েছে। এ সন্তানেরা বলো, তোমার আব্বা দুনিয়াতে এমন কি আমল করত? ইমাম গাজালি রহমাতুল্লাহ যখন এই কথা জিজ্ঞাসা করে, আব্দুর রহমানের সন্তানেরা কয়, হুজুর গো, আমার আব্বা তো সাধারণ আমলই করত, কিন্তু আমার আব্বার মধ্যে বিশেষ কিছু গুণ ছিল। একটা গুণ ছিল, আমার আব্বা আলেমদের কথা শুনতো, আলেমদের কথা মানতো, আলেমদেরকে আমার আব্বা মহব্বত করত। আলেমদের জবান থেকে শুনেছিল, যদি কোনো ব্যক্তি আল্লাহর কোরআন না পড়তে পারে, কোরআনের মহব্বত অন্তরে নিয়া নিজেকে নিজে অপরাধী ভাবিয়া যদি আল্লাহর কোরআনের অক্ষরগুলি ছায়া ছায়া দেখে চোখের গুনাহ মাফ হয়ে যায়, আর আমল নামার মধ্যে কোরআনের তেলাওয়াতের সব লেখা হয়। হুজুরদের জবান থেকে যেদিন এই কথা শুনেছে, প্রতিদিন আমার আব্বা সকাল সন্ধ্যায় এই আমলটা করত। আল্লাহর কোরআন হাতে নিয়ে কোরআনের অক্ষরগুলির মধ্যে হাত ঘুরাইতো, হাত ঘুরাইতে ঘুরাইতে ডান দিক থেকে নিয়ে বাম দিকে শেষ করিয়া দিত। আমার তো মনে হয় আমার আব্বা যে এই আমল করেছে, এই কারণে আমার আব্বার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ইমাম গাজালি কয়, ও আব্দুর রহমানের সন্তানেরা, তোমার আব্বার কোরআন শরীফটা কোথায়, আমার কাছে একটু আনিয়া দাও। এবার সন্তানেরা বলে, আমার আব্বার কোরআন শরীফ ঘরের মধ্যে আছে। ইমাম গাজালি রহমাতুল্লাহর হাতের মধ্যে যখন কোরআন শরীফ তুলিয়া দিল, আলমারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার হাসর নাসর। ইমাম গাজালি রহমাতুল্লাহ কোরআন শরীফ খুলিয়া দেখতেছে, কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আব্দুর রহমানের আঙ্গুলের দাগ দেখা যায়। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটা সাউন্ড আছে, মাইকের সাউন্ড কম। ও মুসলমান বন্ধুরা আমার, এবার আপনারা আওয়াজ দিয়ে বলবেন, এই যে আল্লাহর গোলাম কাঠুরি আব্দুর রহমান, তিনি কি কোরআন পড়তে পারতো না? তিনি মূর্খ ছিল? একটা আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন না। কি ছিল? মূর্খ ছিল, কোরআন পড়তে পারতো না। কিন্তু ওই যে আমি বলেছিলাম তিনটে আমল, একটা আমল তো বলেছিলাম যে সন্তান যদি আব্বা আম্মার চেহারার দিকে তাকায়, তার আমল নামায় এরকম একটা কবুল হজের সব লেখা হয়। 2 নাম্বার বলেছিলাম যে আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে তাকায় থাকলে আপনি আমার আমল নামার মধ্যে সব লেখা হয়। 3 নাম্বার আমলটা হলো, যে ব্যক্তি কোরআন না পড়তে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে না, কোরআনের মহব্বত অন্তরে নিয়ে যদি কোরআন শরীফের অক্ষরগুলি ছায়া ছায়া দেখে, চোখের গুনাহ মাফ হয়, আমল নামায় কোরআন তেলাওয়াতের সব লেখা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা মূর্খ মানুষ, আমরা কি এই আমলটা করতে পারবো কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন, এই আমলটা করবেন। তাহলে আমি বলতেছিলাম যে আল্লাহ তাআলা নবীকে কয়, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো নবীজি, আমি আপনার উপর যে কিতাব নাজিল করেছি, যে কোরআন নাজিল করেছি, আপনি সেই কোরআন তেলাওয়াত করেন। আল্লাহ নবীরে বলছে কোরআন তেলাওয়াতের কথা। তাহলে আমরা উম্মতের কোরআনের তেলাওয়াত জরুরি কিনা?
আরো জোরে বলেন জরুরি কিনা? তাহলে আমরা যারা কোরআন শরীফ তেলাওয়াত পারি, আমরা বেশি বেশি আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করব। অনেক পর্দার আড়ালের মা বোনেরাও আছে, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে কিন্তু সুযোগ পায় না। বছরকে বছর চলে যায়, কোরআন শরীফটা গিলাপ দ্বারা ফেসাইয়া তাকের মধ্যে রাখিয়া দিয়েছে। বছরকে বছর চলে যাইতেছে, কোরআন শরীফ হাত দিয়া ধরেও না, তেলাওয়াত করে না। আর এই কোরআন ঘরের তাকের মধ্যে বসিয়া বসিয়া আল্লাহর কাছে বদদোয়া করে, মাবুদ গো, এই ঘরবাসী আমি কোরআনকে তেলাওয়াত করে না, আমার উপর ময়লার স্তূপ পড়ে গেছে। আল্লাহ তুমি এই ঘরের মধ্যে তুমি গজব নাজিল করিয়া দাও। তখন দেখা যায় ওই সমস্ত ঘরের মধ্যে বেশি বেশি ঝগড়া ফাসাদ সৃষ্টি হয়, ঠিক কিনা? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনারাও কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করবেন। আপনি আমার সন্তানকে আল্লাহর কোরআন শিক্ষা দিতে হবে। আপনি আমার সন্তানটাকে যদি কোরআন শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসার একটা ছাত্র যখন কোনো কবরের পার্শ্ব দিয়ে যখন হাঁটিয়া যাইবে, কবরের পার্শ্ব দিয়ে যখন হাঁটিয়া যায়, সঙ্গে সঙ্গে কবরে আযাব বন্ধ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমি বলছিলাম যে 4টি আমল আছে, আমি যদি জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। জোরে বলেন জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? 4টে পথ। আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমান, قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টে। একটু আওয়াজ দিয়ে বলেন জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আরো জোরে বলেন জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। 1 নাম্বার হলো আমার নবী কয়, কোন আলেমান, তুমি আলেম হয়ে যাও। তুমি যদি আলেম হও তাহলে তুমি জাহান্নাম থেকে বাঁচিয়া যাইবা। আলেম হইলে কি করা যাবে? জোরে বলে কি করা যাবে? জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। এখন এখানে একটা প্রশ্ন আসে, আলেম হইলে যদি জাহান্নাম থেকে বাঁচা যায়, তাহলে আমি মনে হয়েছে আলেম হইয়া নামাজও পড়বো না, রোজাও রাখবো না, ইবাদত বন্দি করবো না, সুদ খাইম ঘুষ খাইম, তো সমস্যাটা কি? এমন প্রশ্ন আসে কিনা? এই প্রশ্নের জবাব হইল, আলেম হইল 2 প্রকার। আওয়াজ দিয়ে বলেন আলেম কয় প্রকার? আরো জোরে বলে যুবক করে, আলেম কয় প্রকার? আলেম হইল 2 প্রকার। 1 প্রকার আলেম হলো আল্লাহর দৃষ্টিতে আলেম, আর 1 প্রকার আলেম হলো সামাজিক দৃষ্টিতে আলেম। সমাজে আলেম কারে কয়? যে বেটা কোরআন হাদিস শিখছে, ইলমে দ্বীন শিখছে, তারই আলেম কয়। বেটা আমল করলে করুক, না করলে না করুক। আমার আল্লাহর দৃষ্টিতে আলেম হলো সেই ব্যক্তি, যেই ব্যক্তি কোরআন হাদিস পড়ছে, ইলমে দ্বীন শিখছে, ইলমে দ্বীন শিখিয়া ইলম অনুযায়ী আমল করেছে, ইলম অনুযায়ী আমল করেছে, আল্লাহর কোরআন অনুযায়ী আমল করেছে, সেই ব্যক্তিটারে কয় আমার আল্লাহ কয় আলেম। তাহলে কি সামাজিক দৃষ্টিতে আলেম হলেই না আল্লাহর দৃষ্টিতে আলেম হল না? মুরব্বি জোরে বলেন, আল্লাহর দৃষ্টিতে আলেম হইতে হবে। ইলম শিখে ইলম অনুযায়ী আমল করলে সেই আলেম জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কয় কোন আলেমান, তুমি আলেম হও, আলেম হইলেই তুমি জান্নাতে চলিয়া যাইবা। এখন আসেন 2 নাম্বার। একটা হলো জাহান্নাম থেকে বাঁচার 1 নাম্বার পথ হলো আলেম হও, আলেম হইলে তুমি জাহান্নাম থেকে বেঁচে যাইবা। 2 নাম্বার পথ কি? আপনি আলেম হইতে পারলেন না, এখন আপনার জাহান্নাম থেকে বাঁচতে হইব না। নবী কয় কোন আলিমান আও মুতাআল্লিমান, তুমি যদি আলেম না হইতে পারো তাহলে তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার একটা পথ আছে। আও মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র যদি হও তাহলে তুমি জাহান্নাম থেকে বেঁচে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা বলছি? জোরে বলেন কয়টা বলছি? 2টা জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? 4টার মধ্যে কয়টা বললাম? 2টা কইছি। আরেকটা আছে, আও মুস্তামিআন। 1 নম্বর পথ হলো আলেম হও, আলেম না হইতে পারলে ছাত্র হও, ছাত্র না হইতে পারলে আও মুস্তামিআন, তুমি আলেমের কথা শুনো, আলেমের কথা মানো, আলেমকে মহব্বত করো, আলেমের কথা শুনো, তাহলে তুমি জাহান্নাম থেকে বেঁচে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এটা তো হইলো আলেমের কথা শুনবেন, যেমন আপনারা আমার কথা শুনতেছেন, এটা আমল করলেন, এটা শোনা হইলো। এখন দেখা গেছে আপনি আলেমের কথা যে শুনবেন, আলেমও হইতে পারলেন না, আলেমের ছাত্র হইতে পারলেন না, আলেমের কথা শুনবার কোনো পরিবেশ নাই, তাহলে আমি কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো? নবী কয় আও মুহিব্বান, তুমি যদি আলেমের কথাও না শুনতে পারো, আলেমের কথা শোনার কোনো পরিবেশ না থাকে,
তাহলে তুমি আলেমকে মহব্বত করো, আলেমকে ভালোবাসো। আলেমকে যদি মহব্বত করো তাহলে তুমি জাহান্নাম থেকে বাঁচিয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এখানে একটা প্রশ্ন আসে, আলেমের কথা শুনবার পরিবেশের তো অভাব নাই। পরিবেশ অভাব আছে, দেখা যায় প্রত্যেকদিনই মাহফিল হইতেছে, তে আলেমের কথা শুনবার পরিবেশ নাই কেরে? এটার এই প্রশ্নের জবাব হইল, এটার উদাহরণ হইল, যেমন মনে করেন একজন ব্যক্তির জেলখানে ঢুকাই লিছে, বেটা আজীবন জেল, 20 বছরের জেল, 30 বছরের জেল। আচ্ছা বলেন তো দেখি, এই বেটা জেলে থেকে আলেমের কথা শোনার কোন সুযোগ আছে? আপনারা আওয়াজ দেন না কেন? জোরে বলেন, আলেমের কথা শোনার কোন সুযোগ আছে? তখন এই বেটা কি জাহান্নাম থেকে বাঁচতে হবে না? বাসন লাগবো। 4 নম্বর পথ হইল, নবী কয় আও মুহিব্বান, আও মুহিব্বান, তুমি আলেমকে ভালোবাসো, আলেমকে মহব্বত করো, তাহলে তুমি জাহান্নাম থেকে বাঁচিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা বলছি? 4টা। 1 নাম্বার কি বলছি? আলেম হও। 1 নাম্বার কি বলছি? আলেম হও। 2 নাম্বার হলো আলেম না হইতে বলে আলেমের ছাত্র হও। 3 নাম্বার হলো আলেমের কথা শুনো, আলেমের কথা মানো। তাও যদি না হয়, আও মুহিব্বান, তুমি আলেমকে মহব্বত করো, আলেমকে ভালোবাসো, তাহলে তুমি জাহান্নাম থেকে বাঁচিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, আলেমরে যে মহব্বত করবেন, আচ্ছা আলেমরে মহব্বত করলে সে আপনি জাহান্নাম থেকে বাঁচবেন। এখন যারা টঙ্গীর ময়দানে গিয়া আলেমরা লাড়ি দিয়ে বাড়িয়ে মারে, দাও দিয়া কুবাইয়া মারে, এরা কোন মহব্বত? এইটা কোন মহব্বত? এটা কি মহব্বত? এরা কি আলেমরা মহব্বত করছে? ও মুসলমান বন্ধুরা আমার, এরা এই ইসলাম পাইল কোথায়? এরা এই একরামুল মুসলিম পাইল কোথায়? মানুষ হত্যা করে ইসলাম কায়েম করতে চায়। তোমরা এই ইসলামটা ফাইলা কোথায়? আমার তো মনে হয় এরা হলো এই দেশের মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাস। এরা হলো সব ইহুদিদের দালাল। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন, এরা হলো ইহুদিদের দালাল। আলেম ওলামারে কইছে, নবী কয় আও মুহিব্বান, আলিমকে তুমি ভালোবাসো, আলিমকে তুমি মহব্বত করো, তাহলে তুমি জাহান্নাম থেকে বাঁচিয়া যাইবা। আর এরা আলেমদের গিয়ে টঙ্গীর ময়দানে গিয়া দাও দেয় কুবাইয়া গোয়া, দেখা যায় ঘুমাইতেছে, ঘুমের মধ্যে ফেডের মধ্যে ছুরি ঢুকাই দেয়, তাহাজ্জুদের নামাজ পড়ে, নামাজের ভিতরে ছুরি ঢুকাই দেয়। চুরি করে নাউজুবিল্লাহ। এরা কি মানুষ? এরা তো মানুষ না, এরা হলো মানুষ টাইপের কলঙ্ক। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। এবং এরা এই ইসলাম পাইল কোথায়? এরা এই দেশের মধ্যে ইহুদিদের দালাল হয়ে কাজ করছে। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। এই সমস্ত ইয়াতাতিদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিরোধ করতে হবে। এদেরকে কোনো মসজিদে দাওয়াতের কাজে দেওয়া যাবে না। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। এরা আবার কিছু দাওয়াতের কাজ করবো? ইসলাম তো এই কথা বলে নাই। মানুষ হত্যা করা, অন্যায়ভাবে মানুষ হত্যা করা, অন্যায়ভাবে মানুষ হত্যা করা তুমি ভাইলাই কোথায়? খাঁটি মুমিনের একটা আলামত হইল, সে কোনোদিন মানুষ হত্যা করতে পারে না, অন্যায়ভাবে মানুষ করতে পারে না। এ আবার কোন মুমিন? তাহলে আমি বলতেছিলাম জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর হক একটু আওয়াজ দিয়ে বলবেন। আমরা তো কথা শুনি না, জোরে বলেন। আলেমকে মহব্বত করা। এখন আলেমরে যে মহব্বত করলে আপনি আমি জাহান্নাম থেকে বাঁচা যাবো, এটা 4 নম্বর রাস্তা। এটা কত নম্বর রাস্তা? 4 নম্বর রাস্তা। আলেমরে মহব্বত করলে যে জাহান্নাম থেকে বাঁচা যাইব, এটার একটা হাদিস তো শোনার দরকার আছে কিনা? আর একটা হাদিস শুনেন। কাল কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে গা, সমস্ত মানুষকে কবর থেকে জিন্দা করে উঠাইব, হাসরের ময়দানে মানুষ উঠবো। তখন আল্লাহ আলিমদেরকে লক্ষ্য করে বলবে, ও আলেম, ও আলেমগণ, আমি তোমাদেরকে দুনিয়াতে আলেম হওয়ার সৌভাগ্য নসিব করছিলাম, জাহান্নামের আগুনে জ্বালাইবার লাগে না। তোমরা মানুষ থেকে তোমরা আলাদা কাতারে দাঁড়ায় দাও, ও আলেমরা তোমরা আলাদা কাতারে দাঁড়ায় দাও এবং তোমরা জান্নাতে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আলেমদেরকে এই কথা বলার পর আলেমরা জান্নাতের দিকে হাঁটা শুরু করে দিবে, জান্নাতের দিকে হাঁটতে থাকবে। ও মুসলমান ইমানদার বন্ধুরা আমার, আলেমগণের নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা জান্নাতের দিকে হাঁটা শুরু করবে। জান্নাতের রাস্তা যখন তারা ধরে ফেলবে,
দেখা যাবে কাউকে রাস্তার পাশে এমন কিছু জাহান্নামী অপরাধী আল্লাহর নাফরমান বান্দা জাহান্নামী হয়ে গেছে, রাস্তার পাশে দাঁড়ায় রয়েছে। আলেমদেরকে যখন দেখবে, আলেমদেরকে ডাকে ডাকে বলবে, ওগো আলেম, আপনি আমাকে চিনছেন কিনা? আমিও হলাম অমর। আপনি যখন দুনিয়াতে, আপনাকে আমি মহব্বত করিয়া, আমি আপনাকে দুনিয়াতে মহব্বত করিয়া এক গ্লাস ঠান্ডা পানি দিয়েছিলাম। এমন কেউ কেউ কোনো জাহান্নামী ডাকিয়া বলবে, ওগো আলেম, আমি আপনাকে মহব্বত করিয়া এক বদনা ওজোর পানি দিয়েছিলাম। এইভাবে যখন জাহান্নামীরা ডাকিয়া ডাকে বলতে থাকবে, তখন দেখা যাবে ওই যে আলেম, তারা জান্নাতে যাওয়ার রাস্তা বন্ধ করে দিবে, জান্নাতে যাওয়া বন্ধ করে তারা দাঁড়ায়া যাইবে। দাঁড়াইয়া গিয়া আল্লাহকে ডাকিয়া বলবে, ওগো মাবুদ, তোমার এই বান্দা তো সঠিক কথাই বলেছে। তোমার এই বান্দা দুনিয়াতে আমাকে মহব্বত করিয়া এক গ্লাস ঠান্ডা পানি পান করাইছিল। ওগো মাবুদ, তোমার এই বান্দা আমাকে দুনিয়াতে মহব্বত করিয়া এক বান্দা ওজোর পানি দিয়েছিল। আমি তাকে আমার সঙ্গে জান্নাতে নিয়ে যাইতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ ডাকিয়া বলবে, ওগো আলেম, আমি তো জাহান্নামে তারা দিয়েছিলাম, তার নাফরমানির কারণে, তার গুনার কারণে আমি তাকে জাহান্নামে দিয়েছিলাম। ওগো আলেম, তুমি যখন বললা যে এই বান্দারা দুনিয়াতে তাকিয়া তোমারে মহব্বত করিয়া ঠান্ডা পানি পান করাইছিল, তোমারে মহব্বত করি এক বদনা ওজুর পানি দিয়েছিল, তুমি যখন এই কথা বললা, তাহলে যাও যাও, দুনিয়ার ওই সমস্ত পাপিষ্টরা যারা তোমাদেরকে দুনিয়াতে মহব্বত করেছিল, তোমাদেরকে ভালোবেসেছিল, ওই সমস্ত জাহান্নামীদেরকে তোমরা সাথে নিয়ে যাও, তোমরাও জান্নাতে যাও, তাদেরকেও সাথে নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বুঝে থাকলে বলেন যে এই ব্যক্তি জাহান্নাম থেকে কত নম্বর পথে বাঁচে গেছে? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন, কত নম্বর পথে? 4 নম্বর পথে। কত নম্বর পথে বাঁচে? 4 নম্বর পথে বাঁচে। 4 নম্বর পথ কি? আলেম রে ঘৃণা করো। আমরা কইতে পারি না আলেম রে ঘৃণা করতো। আও মুহিব্বান, নবী কয় আলেমকে মহব্বত করো। আলেমকে মহব্বত করলেই তুমি জান্নাতে যাইতে পারবা। তাহলে কি আমরা কি আলেমরে কি ঘৃণা করুন না মহব্বত করুন? আলেমরে গালি দেবেন না মহব্বত করবেন? একটা কথা মনে রাখবেন, যেই সকল ব্যক্তিরা আলেমদের সাথে বেয়াদবি করবে, আলেমদেরকে কষ্ট দিবে, আলেমদের উপরে জুলুম করবে, আলেমদের উপরে নির্যাতন করবে, তার ধ্বংস ছাড়া কোনো উপায় নাই। ঠিক কিনা আওয়াজ বলে? যারাই আলেমদের সাথে বেয়াদবি করছে, আলেমদেরকে জেলখানা নিয়ে কষ্ট দিছে, আলেমদেরকে রিমান্ডে দিয়েছে, ওই সমস্ত এই যে কোরআন হাদিস ইতিহাস সাক্ষী, এরা প্রতি যুগে যুগেই আল্লাহ এদেরকে ধ্বংস করে দিয়েছে। ঠিক কিনা জোরে বলে? ফেরাউন নিজেকে নিজে বড় মনে করেছিল, আমার আল্লাহ ওরে নীল নদের মধ্যে সুবাইয়া শায়েস্তা করছে। ঠিক কিনা আমার সাথে মুসাফা করে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি আপনি জাহান্নাম থেকে বাঁচবেন কি আলেমরা বাড়িয়া মারিয়া না মহব্বত করে? একটু আওয়াজ দিয়ে বলেন। তাহলে যারা আলেমদের সাথে বেয়াদবি করে এদের জন্য ধ্বংস অনিবার্য হবে কি? একটু আওয়াজ দিয়ে বলেন। এরা কয় নাম্বার পথে গেছে? এটা তো কোনো পথে নাই। আলেমরা মারলেন, আল্লাহ নবী তো কই দিছে 4 নম্বর হতে হলো মহব্বত করো। 5ম নম্বর কি কইছে? ওয়ালা তাকুন খামিসান। 5ম নম্বর কোনো রাস্তা নাই জাহান্নাম থেকে বাঁচার জন্য, তোমাদের 5ম নম্বর কোনো রাস্তা নাই। যদি 5ম নম্বর রাস্তা যদি খুঁজো ফাতাহলি, তাহলে তোমাদের জন্য ধ্বংস অনিবার্য, তোমাদের জন্য ধ্বংস অনিবার্য। আওয়াজ দিয়ে বলেন, জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? মস্ত 4টে পথ মস্ত হয়েছে তো। 1 নম্বর হলো আলেম হও, আলেম না হইতে পারলে ছাত্র হও, ছাত্র না হইতে পারলে আলেমের কথা শোনো, আলেমের কথা মানো। তাও যদি না পারো, অন্তর দিয়ে আলেমকে মহব্বত করো, ভালোবাসো, তাহলে তুমি জাহান্নাম থেকে বাঁচিয়ে যাবা। 5 নম্বর কোনো রাস্তা নাই, 5ম নম্বর কোনো রাস্তা নাই। 5 নম্বর রাস্তা যদি তুমি তালাশ করো, তাহলে তোমার জন্য ধ্বংস অনিবার্য। চলে বলেন নাউজুবিল্লাহ। আমরা এই 4টে পথে যে কোনো একটা পথ অবলম্বন করবো ইনশাল্লাহ। কার কার ইচ্ছে একটু হাত তুলে আল্লাহকে দেখাই দেন। আল্লাহ আমাদের সকলে হাত কবুল করে, সবাই বলেন আমিন। হাত নামান। তাহলে আমি কয়টা আমলের কথা বলতেছিলাম? 2টা। কয়টা আমলের কথা বলতেছিলাম? আমি শেষ করে ফেলাম, কারণ আপনাদের তো কষ্ট হইতেছে, রাত্র বেশি হয়ে গেছে। কেনা ভালো লাগতেছে? আরে কি কর, রাত 12টা বলতেছে, আর ভালো লাগলে কি হইব? হন তো 4 না। যাক, আমি শেষ করে দিই। আমি কয়টা আমলের কথা বলতেছিলাম? 2টা আমলের কথা। কয়টা আমলের কথা? أتل ما أوحي إليك من الكتاب
এক নাম্বার আমল হলো আল্লাহ কয় গো নবীজি আমি আপনার উপর যে কিতাব নাজিল করেছি, যে কোরআন নাজিল করেছি, আপনি সেই কোরআন তেলাওয়াত করেন। এটা হলো এক নাম্বার আমল। দুই নাম্বার আমল হলো ওয়া আকিমিস সালাহ। ওগো নবীজি আপনি নামাজ কায়েম করেন। ও মুসলমান বন্ধুরা আমার, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ নবীরে বলছে নামাজ কায়েমের কথা, তাহলে আমরা উম্মতের নামাজ কায়েম করার দরকার আছে কিনা? আরো জোরে বলেন দরকার আছে কিনা? নামাজ কায়েম করার দরকার আছে। নামাজ কায়েম করতে হবে কয়েকটা, একটু আওয়াজ দিয়ে বলেন কয়েকটা। নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। আল্লাহ নামাজ কায়েমের কথা বলছে, নামাজ পড়ার কথা বলে নাই। যদি নামাজ পড়ার কথা কইতো তাহলে আমার নামাজ আমি পড়লেই হইতো, আপনাদেরকে দাওয়াত দেওয়া দরকার ছিল না, আপনাদেরকে বলার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ কওয়া আকিমিস সালাহ, ওগো নবীজি আপনি 5 ওয়াক্ত নামাজ কায়েম করেন। আল্লাহ নবীরে বলছে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার কথা, তাহলে আপনি আমি 5 ওয়াক্ত নামাজ কায়েম করার দরকার আছে কিনা জোরে বলেন। আল্লাহ নবীরা বলছে ওয়াকিমিস সালাহ, ওগো নবীজি আপনি 5 ওয়াক্ত নামাজ কায়েম করেন। এখানে কায়েমের অর্থ অনেক, তাহলে মুফাসসির কেরাম কায়েমের অর্থ অনেক লেখছে, তার থেকে আমি 2-3টা অর্থ বলে যাই। এক নাম্বার আমি শেষ করে দিব। এক নাম্বার কায়েম বমানা দায়েম, জোরে বলেন কায়েমের অর্থ কি? কায়েম বমানা কি? দায়েম। দায়েম শব্দের অর্থ হলো অর্থাৎ আমি আজীবন সব সময় 5 ওয়াক্ত নামাজ কায়েম করিব। জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন আজীবন, বলেন আজীবন 5 ওয়াক্ত নামাজ সব সময় কায়েম করব। আমি এমন করব না জোহর বললাম, আসর বললাম না, মাগরিব বললাম, ইয়াশা বললাম না, এরকম আমি করব না। এরকম করা যাবে? আজীবন 5 ওয়াক্ত নামাজ সব সময় কায়েম করতে হবে, এমন করা যাবে না। ফজর ভরি আর জোহরের খবর নাই, জোহর ভরি আসরের খবর নাই। এই নামাজ দিয়েও কিন্তু আপনি জান্নাতে যাইতে পারবেন না, ঠিক কিনা আওয়াজে বলে। এটা হলো কায়েমের একটা অর্থ, কায়েম বমানা দায়েম। এরপরে কায়েমের আরেকটা অর্থ হইল, 2 নম্বর অর্থ হইল আমি নামাজ পড়ব আমার নবীর তরিকা মেনে নামাজ পড়ব। জোরে বলেন কার তরিকা নামাজ পড়তে হবে? নবীর তরিকা মানিয়া, নবীর তরিকা মোতাবেক আমি নামাজ পড়ব। মন গড়া তরিকা নামাজ পড়লে তো হবে না। কার তরিকা পড়তে হবে? জোরে বলেন নবীর তরিকা পড়তে হবে। 3 নম্বর অর্থ হলো বিজামি আহকামিহা, সমস্ত আহকামগুলি মানিয়া মানিয়ে নামাজ পড়ব। নামাজের যত ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, নফল যত রুকুনগুলি আছে সমস্ত রুকুনগুলি আদায় করিয়া করিয়া আমি নামাজ পড়ব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা যে নামাজ পড়ি, বাবারে বেড়া দেখা যায় 4 রাকাত নামাজ পড়ে লেছে 1.5 মিনিটে। এটা কে নামাজটা পড়লো? আল্লাহ নবী কইছে কি সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হে আমার সাহাবীগণ, হে দুনিয়াবাসী, আমি যেইভাবে নামাজ পড়তে দেখেছ তোমরা সেইভাবে নামাজ আদায় করো। এখন বেড়া 1.5 মিনিটে 4 রাকাত নামাজ পড়লো, নামাজ কেমনে পড়লো? তে বিজামি আহকামে তো হলো না, সমস্ত আহকামগুলি সহ নামাজ আদায় করতে হবে। ও মা বোনেরা লক্ষ্য করে শুনবেন, আপনারাও এইভাবেই নামাজ পড়তে হবে। খালি বেড়াইতে পড়বো আপনারা পারবেন না, না, বিজামি আহকামিয়া সমস্ত আহকামগুলি আদায় করে করে নামাজ পড়তে হবে। এরপরে আরেকটা অর্থ হইল কায়েমের, আরেকটা অর্থ হইল আমি নিজে নামাজ পড়বো, আমার অধীনস্থদেরকে নামাজের কথা বলবো, আমি নিজে নামাজ পড়বো, আমার স্ত্রীকে নামাজের কথা বলবো, আমি নিজে নামাজ পড়বো, আমার ভাইকে নামাজের কথা বলবো, আমি নিজে নামাজ পড়বো, আমার আব্বা আম্মাকে নামাজের কথা বলবো, আমার পাড়া প্রতিবেশী তাদেরকেও নামাজের কথা বলবো, ঠিক কিনা আওয়াজ বলে। এখন তো আরেক কথা মনে হয়ে গেছে, এই জন্য তো কাল কিয়ামতের দিন একদল মানুষ আল্লাহর আদালতে মামলা দায়ের করে দিব। ও মুসলমান ইমানদার বন্ধুরা আমার, আল্লাহ একদল মানুষকে বলবে যাও জাহান্নামে, যাও জাহান্নামে যাও। তখন তারা বলবে আল্লাহ কেরে আমি জাহান্নামে যাবো? আল্লাহ বলবে তোমার আমল বালা না, তোমার আমল বালা না, তুমি তো নামাজ পড়ো নাই, তোমার আমল খারাপ, যাও যাও তুমি জাহান্নামে যাও। এমনকি তোমার নামটাও পর্যন্ত বালা না, তোমার নামের মধ্যে শিরিকের গন্ধ পাওয়া যায়। দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু কিছু লোকে
ছেলের নাম রাখে রব্বি। আছে কিনা নাম? রব্বি নাম আছে না? রব্বি নামের অর্থ কি জানেন? রব্বি নামের অর্থ হলো আমার প্রভু। আপনার সন্তান আবার আপনার প্রভু হয় কিভাবে? নাম রাখবেন হুজুরদের কাছে জিজ্ঞাসা করিয়া, আলেমের কাছে পরামর্শ নিয়ে জিজ্ঞাসা করে নাম রাখতে হবে। ইসলামী মানা ভালো একটা ইসলামী অর্থবোধক নাম রাখতে হবে, ঠিক কিনা ধরে বলেন? আল্লাহ বলবে যাও জাহান্নামে যাও, তোমার নামটাও ভালো না। তখন এই সন্তান বলবে আল্লাহ নাম রাখার দায়িত্ব তো আমার আসিন না, নাম রাখার দায়িত্ব ছিল আমার আব্বা আম্মার। আজকে যদি আমার এই নামের কারণে যদি জাহান্নামে যাওয়া লাগে, ওগো মাবুদ তাহলে আমার আব্বা আম্মাকে ডাকো, আমার আব্বা আম্মার নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তারা বলবে ওগো আল্লাহ আমার আব্বা আম্মারে ডাকো, আমার আব্বা আম্মার গর্দানের মধ্যে ফাড়া দিয়ে আমি জাহান্নামে চলিয়া যাইব। ও মুসলমান ইমানদার বন্ধুরা আমার, এইভাবে দেখা যায় ডাকে ডাকে বলবে আল্লাহ আমার যদি জাহান্নামে যাওয়া লাগে, রব্বানা ইন্না তানা সাদাতানা ওয়া কুবারানা, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা। তারা ডাকে ডাকে বলবে আল্লাহ আমার যদি জাহান্নামে যাওয়া লাগে, আমরা মুরব্বীরা ডাকে আনো, আমার আব্বা আম্মাকে ডাকে আনো। আজকে আমার দলের নেতারা কোথায়? আমার দলের সর্দার এরা কোথায়? এরা তো কোনোদিন নামাজের কথা আমাদেরকে বলে নাই, আমাদেরকে বিভিন্ন জায়গায় ব্যবহার করেছে। আমার দলের ক্যাডাররা এরা আজকে কোথায়? এরা দেখা যায় প্রতিদিন দেখা যায় তো বিকাল বেলা অফিসিয়াল কভারসের নামে আমাদেরকে 5,000 টাকা করে ইয়াবা খরচ দিত, মদের খরচ দিত, কিন্তু কোনোদিন আমাদেরকে তো নামাজের কথা বলে নাই। আমার আব্বা ছিল হাজী সাহেব, উনি 5 ওয়াক্ত নামাজ পড়তো, এমনকি তাহাজ্জুদ সহ পড়তো, কিন্তু আমার আব্বা তো আমারে কোনোদিন নামাজের কথা বলে নাই। আল্লাহ তুমি আমার আব্বা আম্মারে ডাকো, আমার দলের নেতারা ডাকো, যদি আমার জাহান্নামে যাওয়া লাগে এদের গর্দানের মধ্যে ফারিয়া আমি জাহান্নামে চলিয়া যাইব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে মামলা যে দায়ের করে দিব, আল্লাহর আদালতে মামলা যখন দায়ের করবো, আল্লাহ মামলাটা এফআইআর করতে কি 5,000 টাকা ঘুষ দেওয়ান লাগবো? জোরে বলেন ঘুষ দেওয়ান লাগবো? মামলা কিন্তু এফআইআর হয়ে যাবে। মামলা দায়ের করার সঙ্গে সঙ্গে মামলা এফআইআর হবে। আপনি হাজী সাহেব, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আপনার বিবি পড়েছে, কিন্তু আপনার ছেলে নামাজ পড়ে নাই, আপনার মেয়ে নামাজ পড়ে নাই, আপনার ভূতের বউ নামাজ পড়ে নাই, আপনি নামাজের দাওয়াত দেন নাই। কায়েমের 5 নম্বর 4 নম্বর অর্থ হলো আমি নিজে নামাজ পড়বো, আমার অধীনস্থদেরকে নামাজের কথা দাওয়াত দিব, নিজেই নামাজ পড়লাম, তাদেরকে বললাম না, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো যাবে না। শেষ পর্যন্ত আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের হবে, ঠিক কিনা আওয়াজ বলেন? মামলা দায়ের করে দিব, মামলা আল্লাহ নিয়ে নিব, মামলা এফআইআর হয়ে যাবে গা। কিন্তু দেখা যায় আপনি আটকে যাবেন গা, কারণ আল্লাহ তো কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কয় হে মুমিনগণ তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারের যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কি বলেন, বাঁচাইতে হবে না? এখন তাহলে আমি কি বলতেছিলাম যে কায়েমের 4 নম্বর অর্থ কি? আমি নিজে নামাজ পড়বো, আমার অধীনস্থদেরকেও নামাজের কথা বলবো। বলবেন কিনা ইনশাআল্লাহ? বলবেন। এখন তো দেখা যায় মাশাআল্লাহ একদল বন্ড বাড়িয়ে গেছে গে, এরা তো নামাজই বড় লাগে না। আছে কিনা জোরে বলেন? বন্ডের দলে কি কয়? কয় দিলের নামাজ বড় নামাজ, বাইরের নামাজ লাগে না। জোরে কয় না নাউজুবিল্লাহ? কয় কি কয় না? কয় না? জোরে বলেন কয় না? এই বন্ডের দলে কি কয়? আমরা নবীরে ভালোবাসি, নবীর প্রেমের পাগল, আমরা আশেকে রাসূল, আমরা আশেকে রাসূল, নবীরে মহব্বত করি, নবীরে ভালোবাসি। আশেকে রাসূল হইলে, নবীরে মহব্বত করলে নামাজ রোজা লাগে না, দিলের নামাজ বড় নামাজ, বাইরের নামাজ লাগে না। জোরে কই নাউজুবিল্লাহ? এমন বন্ডা আমরা সমাজে নাই, অভাব নাই। এই বন্ডামি পাইছে কই? এই বন্ডামি কই শিখছে? এরা আর কি কয় জানেন? এরা কয় কি কার পিছে নামাজ পড়ম, যার পিছে পড়ম কয়টা তুই মানে ঠিক নাই। আবার কন সে যা দেম কোথায় ব্যাগ জায়গায় বলে না ফাঁক। জোরে করে নাউজুবিল্লাহ। আর আল্লাহ নবীরে কি কয়? ওয়াকিমিস সালাহ, ওগো নবীজি আপনি নামাজ কায়েম করেন,
আপনি 5 ওয়াক্ত নামাজ কায়েম করেন। আমার নবী এত নামাজ পড়তেন, এত নামাজ পড়তেন, এত দীর্ঘ সময় পর্যন্ত তিনি দাঁড়ায় থাকতেন, এত দীর্ঘ লম্বা সময় সেজদার মধ্যে থাকতেন, রুকুর মধ্যে থাকতেন, পাওগুলি আমার নবীর ভুলিয়া যাইতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতো, নবী গো আপনি এত লম্বা নামাজ কেন পড়েন, আপনি এত কষ্ট কেন করেন? আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আমার নবী কয়, আল্লাহ যে আমার মাফ করছে এই জন্য কি আমি আল্লাহর শুকর গুজার বান্দা কি হব না? জোরে বলেন সুবহানাল্লাহ। আর এরা কি সার্টিফিকেট পাইছে? কয় এরা কোন নামাজ রোজার বলে দরকার নাই। আর বিভিন্ন ধরনের গান গায় এদের ঈমান নষ্ট করে, আছে কিনা জোরে বলে? আমরা এই সমস্ত বন্ড থেকে আল্লাহ যেন হেফাজত করে সবসময় দোয়া করতে হবে। তাহলে আমি বলতেছিলাম কয়টা আমলের কথা বলতেছিলাম, একটু আওয়াজে বলেন, কয়টা আমলের কথা বলতেছিলাম? 2টা। একটা আমল হলো কোরআন শরীফের তেলাওয়াত, আমরা কোরআন শিখবো, আল্লাহর কোরআন তেলাওয়াত করব। 2 নম্বর হলো 5 ওয়াক্তের নামাজ, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করিব। 5 ওয়াক্ত নামাজ ফজর থেকে ইনশাল্লাহ কে কে পড়বেন একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ আমাদের সকলে হাত কবুল করো। আল্লাহ আমাদের সবাইকে তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আমি মোটামুটি আপনাদের অনেক সময় নষ্ট করে ফেললাম, 12টা বেজে গেছে। তাইলে আমি 2টা আমলের কথা বলে গেলাম। একটা হলো কোরআন শরীফের তেলাওয়াত, আর 2 নম্বর হলো 5 ওয়াক্তের নামাজ। আর জাহান্নাম থেকে বাঁচার পথ বলে গেলাম 4টা। জোরে বলেন, কয়টা পথ বলে গেছি? 1 নম্বর হলো আলেম হও, আলেম না হইতে ছাত্র হও, ছাত্র না হইতে আলেমের কথা শুনো মানো। আর 4 নম্বর হলো আলেমকে মহব্বত করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। তাহলে আমি আলোচনা এখানে শেষ করলাম। হুজুর সভাপতি, উনি দোয়া করবেন, আপনাদেরকে একটু নসিহত করে দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। না হুজুর